ज्यादा नेपाली है। ये नेपाली कई जगह है? नेपाली कई जगह है? এত সুন্দর চা বাগান আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সোমাস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম মিরিক ঘুরে দেখতে। পায়ে হেঁটেই বেরিয়ে গেছি। এখনো শহরে মানুষজন নেই, একেবারেই নীরব। হোটেল রেস্তোরাঁগুলোও খোলেনি, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমি যে জায়গাটায় আছি মিরিকের, এটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের যে রোডটা দিয়ে হাঁটছে দুপাশেই সব আবাসিক হোটেলগুলো দেখা যাচ্ছে। টুরিস্টরা এলে লেকের পাড় ছাড়াও যে জায়গাটাতে থাকেন সেটা হচ্ছে কৃষ্ণনগর। এখানে বেশ কিছু নামকরা জনপ্রিয় বিখ্যাত আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন হোটেল জাগজিৎ। হাঁটতে হাঁটতে চলে এসেছি ডন বস্কো রোডের কাছে। এখানে এসে একটি কার পেয়ে গেলাম, যা ড্রাইভার আমাদেরকে বলল যে এই জায়গায় যে মনস্ট্রি, তারপর চার্চ আছে, কিছু ভিউ পয়েন্ট আছে, সব জায়গাটায় আমাদেরকে ঘুরে দেখাবে 150 রুপিতে। তো রাজি হয়ে গেলাম। যেহেতু পাহাড়ি পথ, হাঁটাটা অনেকটা কষ্ট, এর মধ্যে অনেক হেঁটে ফেলেছি। তো এখন কারে করে বাকি জায়গাগুলো দেখে নেব। এখানে একটি ছোট্ট চায়ের দোকান দেখে বসে পড়লাম, যে একটু চা খেয়ে তারপর আবার জিপে করে বাকি পয়েন্টগুলো ঘুরতে যাব। ये जो दार्जिलिंग डिस्ट्रिक्ट है ना, ये पहले सर नेपाल में था। ठीक है सर। तो नेपाल ने ये ब्रिटिश को गिफ्ट दिया, यानी कि पहले बचने के लिए, ब्रिटिश से बचने के लिए उसको गिफ्ट दिया। गिफ्ट कैसे दिया सर मालूम? नहीं। ब्रिटिश लोग बोला ठीक है, हम तुम्हारे साथ लड़ाई नहीं करेंगे, झगड़ा नहीं करेंगे, कुछ भी नहीं करेंगे। एक तो बफेलो होता है ना, भैंस, भैंस का जो छाल होता है, छाल के बराबर हमें जमीन दे दो। अरे बफेलो का छाल कितना होता है? छोटा भी नहीं होता, छोटा होता है। नेपाल ने बोला ठीक है सर दे देंगे। हाँ नहीं बोला ठीक है दे देंगे। तो कितना है, इतना भी तो, इतना छोटा तो होता है। तो ब्रिटिश ने क्या किया, ठीक है तुम वो छाल को ले जाके ना सर छोटा सा सूता बना के लेके आया, धागा बना के लेके आया मशीन से। अच्छा, वो धागा बनाया ना, तो वो धागा लेके वो धागा से नापने लगा तो पूरा दार्जिलिंग डिस्ट्रिक्ट उसमें समा गया। उल्लू बना दिया था, ले लिया। এটা হচ্ছে মিরিকের একটা ভিউ পয়েন্ট, কিন্তু পেছনে অনেক মেঘ থাকায় পাহাড়গুলো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এখান থেকে পাহাড়, মিরিক শহরের এক পাশ খুব সুন্দর দেখা যায়। যেহেতু পেছনে মেঘ, তাই অতটা পরিষ্কার না। ऐसे करके दार्जिलिंग डिस्ट्रिक्ट लिया। अभी नेपाल से हमारा रिश्ता है, शादी वहाँ से कर सकता है, आना जाना फ्री है, हमारे लिए कोई रिकॉर्ड नहीं है, कोई कुछ नहीं है। ऐसा हम लोग कल संदाकफू गया था, वहाँ पे भी सब नेपाली है। हाँ सब नेपाल। हाँ वो नेपाल बॉर्डर है ना, नेपाल पड़ता है। नेपाल और इंडिया में देखिए कोई फर्क नहीं है, ठीक है नहीं सर? हाँ देखिए ये प्राकृतिक, ये देखिए ये 24 घंटे बहता रहता है, 24 घंटा प्यूरिफाई पीने का वाटर। कोई मोटर नहीं, कोई इलेक्ट्रिक नहीं। ये आ गया, नमस्ते डसदले, ये आ गया हमारा मॉनेस्ट्री। চলে এসেছি মিরিক মনস্ট্রিতে। এটা মিরিকের একটা জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্ট। এখানে যারা আসেন সবাই এই জায়গাটা ভিজিট না করে যান না। খুব বড়, সুন্দর, কারুকার্য করা এই মনস্ট্রি। যারা আসছেন সবাই ছবি তুলছেন। और ये मॉनेस्ट्री में इंग्लिश मीडियम स्कूल फ्री है, ये चेकअप सब फ्री है, बहुत कुछ किया है इन्होंने।
মিরিকের আরেকটি জনপ্রিয় টুরিস্ট পয়েন্ট মিরিক চার্চে চলে এলাম। পাহাড়ের উপরে সুন্দর একটি চার্চ। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফাদারের রেসিডেন্স। মিরিকে প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন কালারের গোলাপ দেখতে পেলাম, যা আগে কখনো দেখিনি। এত সুন্দর সুন্দর গোলাপের ঝাড় এখানে। এখানকার বাড়িগুলো খুব সুন্দর, খুব কালারফুল, চমৎকার বাড়ি। আর স্থাপত্য শৈলী তো নেপালি বাড়ির মতো, নেপালের ঘর বাড়িগুলো যেরকম হয় সেরকম, এবং প্রতিটা খুব কালারফুল, লাল, হলুদ, সবুজ কালার দিয়ে তৈরি সুন্দর সুন্দর ডিজাইনের দোতলা কাঠের বাড়ি। দেখলেই আসলে খুব ভালো লাগে। এ যেন চলে এসেছি ফুলের রাজ্যে। প্রতিটা বাড়িতে খুব কালারফুল, সুন্দর সুন্দর ফুল, লাল, হলুদ, বেগুনি, কমলা, কি রং নেই, সব রঙের ফুল দিয়ে সাজানো প্রত্যেকটা বাড়ির আঙিনা। চলো আমরা ব্রেকফাস্ট করতে যাব। পার্কের পাশ দিয়ে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, তো অনেকগুলো রেস্টুরেন্ট দেখে আমি একটা রেস্টুরেন্টে বসে গেলাম একদম পার্কের পাশে। আমাদের খাবার চলে এসেছে, রুটি সবজি, পুরি সবজি, এগ অমলেট, এগ ফ্রাই। Okay, thank you. Okay, welcome, sir. চলে এসেছি মিরিকের সবচেয়ে বড় টি গার্ডেন, গোপালধারা টি গার্ডেনে। এত সুন্দর চা বাগান আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। আপনাদের সাথে সেটা শেয়ার করি। খুবই সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাবে। ছোট ছোট টিলা, খুব সুন্দর করে চা বাগানগুলো সাজানো, একটাও বড় না, একটাও ছোট না। থরে থরে চা বাগান, চায়ের গাছ সাজানো এখানে। একটার পাশে একটা উঁচু উঁচু টিলা, মাঝে পাইনের বন। মিরিক যারা বেড়াতে আসেন, গোপালধারা টি স্টেটটা দেখতে কিন্তু কেউ ভোলেন না, এখানে অবশ্যই আসেন। আমার পেছনে একটা স্টল আছে যেখানে চা বিক্রি হচ্ছে এবং চা টেস্ট করে দেখছেন অনেকেই। যাই দেখে আসি কীরকম চা এখানকার, এই বাগানের চা এটা। लेकिन आप लोग को अच्छा लगेगा नहीं लगेगा हमको, हम तो 100% नहीं बोल सकते। दूध वाली है नहीं? हाँ, दूध वाली है, लेकिन ये हैंडमेड प्रोसेसिंग है, थोड़ा स्मोकी फ्लेवर आएगा। स्मोक ये मूनलाइट का रेस में नाइट में प्रोसेस होता है इसका। ये क्या होता है, नाइट में तो धूप नहीं होता है, इसको तो ड्राई तो करना पड़ेगा। इसको क्या करते हैं, आग जला के भट्टी में सुखाता है इसको, इसलिए थोड़ा स्मोकी फ्लेवर आएगा। नहीं वो नहीं। इसका टेस्ट भी है मेरे पास, आप ट्राई कर सकते हो। मिल्क टी कौन सा है? ग्रीन टी मिल्क टी कौन सा है? मिल्क टी दोनों मिल्क टी है, एक फैक्ट्री मेड का है, एक हैंडमेड का है। হ্যান্ডমেড का मिल्क टी है টেস্ট के लिए। যে চাটা আমি এখন টেস্ট করছি এটা হ্যান্ডমেড টি। একটা স্মোকি ফ্লেভার আছে যেটা হাতে তৈরি করা হয়। কিনবো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। হ্যাঁ, সুন্দর।
ড্রেস পরা হয়ে গেল। গোপালধারা টি স্টেটে এসে এখানেও দেখলাম যে এখানকার ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে, তো আমিও একটা পরে নিলাম অরেঞ্জ কালারের। অনেকগুলো কালার ছিল, ভাবলাম যে সবুজের মধ্যে অরেঞ্জটা ভালো লাগবে, তাই আমি অরেঞ্জ কালারটা চুজ করেছি। চা বাগানে এসে চা কন্যা ড্রেস পরে ছবি তুললাম, ভিডিও করলাম, আর এখন পুরো চা বাগান দেখা শেষে ফিরে যাচ্ছি। এখন আমি চলে এসেছি মিরিক হেলিপ্যাডে বা মিরিক ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো মিরিক শহরটা দেখা যায়, খুব সুন্দর। চারপাশ দিয়ে মেঘের ওড়াউড়ি, মেঘ এসে মেঘ উঠছে পুরো শহরের উপর দিয়ে। এটা হচ্ছে মিরিক হেলিপ্যাড। মেঘ উড়ে আসছে, মেঘ উঠছে, এই যে আমার পেছনে মেঘ উড়ে আসছে আমার পেছন পেছন। সবচেয়ে সুন্দর হচ্ছে এখানকার ফুল, পুরো শহরটা ফুল। আমি তো বলবো মিরিক ফুলের শহর, আবার চায়ের শহরও মিরিক। এখানে যে চা বাগানগুলো দেখলাম আস্তে আস্তে, এত সুন্দর চা বাগান, এত সুন্দর সাজানো গোছানো ছবির মতো চা বাগান এখানে। আসলে এই মিরিক শহরটা সত্যি যেন তুলিতে আঁকা একটা ছোট্ট সুন্দর শহর। পথে যেতে যেতে পড়বে অনেক গোলাপের ঝাড়, এরকম গোলাপের ঝাড় আমি কখনো দেখিনি, এবং বিভিন্ন কালারের গোলাপ আমি এই দুদিন দেখলাম এই মিরিকে এসে। গত 8 দিন ধরে ভারতের দার্জিলিং, কালিম্পং, তারপর 12,000 ফিট উঁচুতে সান্দাকফুতে গেলাম। সব জায়গায় মোমো। আমি তো বলবো যে এখানকার জাতীয় খাবার হচ্ছে মোমো, যেখানে গেলাম সেখানেই মোমো রয়েছে। এখন আছি মিরিকে, এখানেও মোমো আছে। आप नेपाली है? हाँ जी। यहाँ का बहुत नेपाली लोग हैं। हाँ, ज्यादा नेपाली है। ज्यादा नेपाली है। ये नेपाली की जगह है। नेपाली की जगह है। और तो बाहर से आके रहे बस नेपाली का जगह में। ओके, पैक कर दीजिए। हाँ हाँ हाँ। आपका लेट हो गया? মিরিকের আরেকটি দর্শনীয় স্থান সুইস কটেজ। এখানে সুইজারল্যান্ডের আদলে কটেজগুলোকে তৈরি করা হয়েছে। যে কোনো কারণেই হোক ভিজিটর্স নট অ্যালাউড লেখা আছে, সো আমরা এই কারণে ভেতরে যেতে পারলাম না। এখানে এই সুইস কটেজে টুরিস্টরা থাকার জন্য রুম নিতে পারে, কিন্তু এখন সম্পূর্ণই কটেজটি বন্ধ রয়েছে। টোটাল কটেজ এরিয়া, এখানে অনেকগুলো কটেজ রয়েছে ফুলে সাজানো। মিরিক থেকে এখন আমরা চলে যাচ্ছি শেয়ার ট্যাক্সিতে করে শিলিগুড়ি। আপনাদের জন্য বলে রাখি, যদি শেয়ার ট্যাক্সিতে এখানে চলাফেরা করা যায় তাহলে খরচ অনেকটাই কমে যায়। कितना टाइम लगेगा? 2 घंटा। বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।